রব, আমি জানি তুমি জানো সব, এই যে কত বুঝে না বুঝে কত বড় গুনাহ করে ফেলি। বারবার বলি এইবারের মতো আমায় ক্ষমা করো। তুমি কত দয়াবান রব, মেনে নাও আমার সেই ওয়াদা। আমার পাপ ক্ষমা তো করোই, বরং তুমি প্রতি মুহূর্তে ডাক দাও, আয় বান্দা আমার ঘরে আয়। তোর প্রতি আমার রাগ ক্ষোভ কিছুই নেই। আমি প্রতি মুহূর্ত ভাবি তোমার মতো দয়া কে করে আমায়। যখনই অজু করি মনে হয় আমার সব পাপ এই অজুর পানিতেই ধুয়ে যাচ্ছে। অন্তরটা শীতল হতে থাকে, মসজিদে সবার দিকে তাকিয়ে থাকি। তোমাকে না দেখেও কত মানুষ তোমার প্রেমে সিক্ত হয়ে তোমাকে পাওয়ার আশায় কাঁদতে আছে। কি অদ্ভুত হৃদয় নিংড়ানো ভালোবাসার কান্না। আমি তখন আনমনে তাদের দিকেই চেয়ে থাকি আর ভাবি আমি যদি এইভাবে কাঁদতে পারতাম। খুব চেষ্টা করি, কান্না আসে না, তবে হতাশ হই না। কোন এক অদ্ভুত ইশারা আমাকে বলে দেয় এ কান্না আসবে। এ কান্না কোনো সাধারণ ছেলে মানুষের কান্না না, এটা ভক্তি প্রেম ভালোবাসার কান্না। তখন খুব ইচ্ছা জাগে তোমাকে ভালোবাসতে, কিন্তু পারি না। এই যে আধুনিকতার শৈলাবে আবার নিজেকে নিয়ে যাই অন্য জগতে, সাময়িক আনন্দ আর কত বিষাক্ত পাপের বিষে আমাকে মৃত্যু যন্ত্রণার মতো এক কূপে নিক্ষেপ করে। ফিরতে চাই, ফিরতে পারি না। অসংখ্যবার ওয়াদা করে ফেলেছি রব আমি আর পাপ করব না, তবুও শয়তানের ধোঁকা কুমন্ত্রণা আমাকে আবারও সেই পথেই নিয়ে যায়। আমি নিরুপায় নিজেকে গলা টিপে হত্যা করতেও ইচ্ছা হয়, তবে আত্মহত্যা করা মহাপাপ, যেন বিরত থাকি। সত্যি বলতে যখন বুঝতে পারি আমার ভুল হচ্ছে, কত যে অনুশোচনা জাগে, কিভাবে তোমায় বুঝাবো বলো। আমি অনুভব করে তুমি বিরক্ত হয়ে হয়তো অন্যদিকে তাকিয়ে আছো। প্রতি মুহূর্তে অন্তরে একটি আয়াতের সুললিত কণ্ঠ বেজে ওঠে, লা তাকতানু মির রাহমাতিল্লাহ। বান্দা হতাশ হয়েও না, নিরাশ হয়েও না। একটি কথাই বারবার স্মরণ হয়, আমাকে তো মৃত্যুবরণ করতে হবে, পাড়ি জমাতে হবে কবর দেশে, অন্ধকার এক জগতে। আমি কি এমন আমল নিয়ে তোমার দ্বারে উপস্থিত হব? কি জবাব দিব তোমার রবকে এমন প্রশ্নের? আর না দিতে পারলে কিভাবে ভোগ করব সেই নরকুণ্ডের ভয়ানক আযাব?